রাজধানীর বংশালে ৪০০ বছরের পুরনো আবাসস্থল হারালো হরিজন সম্প্রদায়ের ৮০টি পরিবার। বিক্ষোভ, কান্না, আত্মহত্যার চেষ্টা, কোনো কিছুতেই মন গলেনি দক্ষিণ সিটি কর্পোরেশনের। বুধবার দ্বিতীয় দিনে অভিযানে উচ্ছেদ করা হয় তাদের। স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে স্থানীয় কাউন্সিল জানান, আবাসন নিশ্চিত করেই ঘর ভাঙা হচ্ছে। পুরান ঢাকার সুইপার কলোনি কয়েকশো বছর ধরে গড়ে ওঠা তাদের কলোনির স্মৃতি বিজড়িত একাংশের ঘর ভেঙে দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের বিরুদ্ধে ক্ষোভ জানান ভুক্তভোগীরা। বিক্ষোভ, আত্মহত্যার চেষ্টা, কান্না, কোনো কিছুই থামাতে পারেনি উচ্ছেদ অভিযানকে। পুনর্বাসন না করেই আমাদেরকে স্থানান্তর উচ্ছেদ করা হচ্ছে। আমাদের ছোট বোন আছে, আমার মা আছে, আমরা এগুলো নিয়ে কোথায় যাব? 100 বছর হয়ে গেলে সেই জায়গাটা বরাদ্দ হয়ে যায়, তো সেখানে আমাদের 400 বছর হয়ে গেছে, তাহলে আমরা কোথায় যাব? বাস্তুচ্যুত হয়ে প্রায় ৮০ পরিবার আশ্রয় নিয়েছে মন্দির ও বিদ্যালয়ে। রাজধানীকে পরিচ্ছন্ন রাখা মানুষগুলোর এমন মানবেতর জীবনযাপনকে তাদের প্রতি নিষ্ঠুর আচরণ বলছেন বিভিন্ন সংগঠনের নেতারা। মেয়রের কাজটা কি? আগে তার কাজ হচ্ছে তার ভোটার এবং জনসাধারণ তাকে আগে রক্ষা করা, তারপরে অন্যান্য কাজ করা। চাকুরি থাকলে থাকবে, চাকুরি থাকলে থাকবে না, এই ধরনের অনিয়ম এইটা আমরা মানি না। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, এখানে ৫ শতাধিক পরিবারের ৪,০০০-এর বেশি মানুষের বসতি, যাদের মধ্যে ৬৬ জন বর্তমানে সিটি কর্পোরেশনে পরিচ্ছন্ন কাজে নিয়োজিত। বাকি সবাই অবৈধ। বৈধ ৬৬ জনের হাতে এরই মধ্যে দেয়া হয়েছে ফ্ল্যাটের চাবি। যদিও তারা বলছেন, সবাইকে চাবি দিলেই তবেই তারা নতুন ঘরে উঠবেন। স্থানীয় কাউন্সিলর জানান, আবাসন নিশ্চিত করেই ঘর ভাঙা হচ্ছে। যাদের সরকারি চাকরি আছে তাদেরকে কোয়ার্টারগুলো বরাদ্দ দিচ্ছে নিজ হাতে আমার মেয়র। এ বিষয়ে দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের সাথে কথা বলতে চাইলে বিষয়টি নিয়ে তিনি কোনো মতামত দিবেন না বলে জানানো হয়। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।